আজকে যে ভিডিওটা করছি একটা ঢালের মধ্যে না, এটা একটা বাঁশের মধ্যে, বাঁশটা করে লম্বা করে পড়ে আছে আকাশের দিকে করে, এরকম একটা বাঁশের মধ্যে একটা পাখি বসে আছে। পাখিটা আমি আঁকার চেষ্টা করছি এবং কিছু গাছ আছে, ফুল গাছ আছে, ফুল গাছগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি। কেমন হলো না হলো আপনারা কমেন্টসে গিয়ে আমাকে জানাবেন কীরকম হয়েছে। দেখেন পাখিটা আমি প্রথমে এঁকে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডটাও এঁকে নিয়েছি। এখন স্কেচ করে দিচ্ছি, হালকা করে স্কেচ করে দেব, ডিপ করব না, যেহেতু আমার পেন্সিলটা ওরকম না ডিপ করতে। আমি চেষ্টা করছি ডিপ করার জন্য, কিন্তু ডিপ হচ্ছে না। এটা পেন্সিলটাই এরকম একটু 6B পেন্সিলটা পাচ্ছি না, কোথায় জানি আছে, আমি পাচ্ছি না, এই জন্য 2B পেন্সিল দিয়ে আমি স্কেচটা করার চেষ্টা করছি। কিন্তু 2B পেন্সিল দিয়ে স্কেচ করলে অনেক সময় লাগে এবং তাড়াহুড়ো করে করা যায় না। এভাবে আমি করার চেষ্টা করছি। যে গাছগুলো, ফুলগুলো দিয়ে দিলাম, গাছের মধ্যে কিছু ফুলও হয়েছে, ওই ফুলগুলো দিয়ে দিলাম। এখন এইখানে আরেকটা ফুল, কিছুটা কাশফুলের মতো ফুলগুলো ছিল, ওই ফুলগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখন পাতাগুলো দিচ্ছি, যেহেতু সময় অল্প আছে, এজন্য আমি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি। কেমন পাখির ভিডিওটা করা শেষ হলো, এখন আমি ফুলের ভিডিওটা করছি, ফুলটা আঁকছি। দেখেন ফুলের একটা ডিজাইন করে দেব। আমি 2টা ভিডিও একসাথে করে দিচ্ছি, একটা পাখি আর একটা ফুল আঁকছি। দেখেন এই পাখিটা আঁকাটা শেষ হলো, আপনারা দেখতে পারলেন। এখন দ্বিতীয় সাবজেক্টটা আঁকছি। কতগুলো ফুল একটা ডালের মধ্যে আছে, একটা ডিজাইনই বলা যায়, এটা ডিজাইনের মতো। ডিজাইনটা আমি করে দিচ্ছি। দেখেন ডিজাইনটা করে ফুলটা এঁকে তারপর ফুলের পাশে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এটা শাড়িতে আপনারা যে কোনো কাপড়ের মধ্যে আপনারা এঁকে নিতে পারেন, তাহলে সুন্দরভাবে ফুটে উঠবে এবং রং করে নিতে পারেন বিভিন্ন কালার দিয়ে রং করলে যে জিনিসটা আরও ফুটে উঠবে। এবং দেখেন একদম সিম্পল একটা ফুলের ডিজাইন, কিন্তু এটা যখন রং করে বিভিন্ন সুতা দিয়ে হ্যান্ড প্রিন্ট করা হবে বা হ্যান্ড ওয়ার্ক করা হবে, তখন এই যে সিম্পলটাই অসাধারণ হয়ে যাবে। এখানে কিন্তু এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কালারটা করে নিতে পারেন বা সুতা দিয়ে কাজ করে নিতে পারেন, তাহলে যে কোনো কাপড়ে আপনাদের সুন্দরভাবে ফুটে উঠবে। দেখেন একটু এভাবে হয়ে গেল, ফুলের ডিজাইনটা করা মোটামুটি শেষ। এখন আমি একটু গাঢ় করে দিচ্ছি। ড্রয়িংটা করা শেষ হয়েছে, এখন আমি গাঢ় করে পেন্সিল দিয়ে আবার টেনে দিচ্ছি দ্বিতীয়বার। এভাবে আমি আস্তে আস্তে করে দিচ্ছি। হয়ে গেল মোটামুটি 2টা ভিডিও করা শেষ।